কুরুক্ষেত্রের এই মহাযুদ্ধে দুজন প্রধান ব্যক্তি ছিলেন যারা কোনো পক্ষই নেননি। একজন ছিলেন রুক্মিণীর ভাই রুক্মী, আর অন্যজন ছিলেন শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। সম্পর্কের বন্ধনের কারণে তারা যুদ্ধ থেকে দূরে থাকলেন, কিন্তু দক্ষিণ দিক থেকে আরেকজন অসাধারণ যোদ্ধা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। তার তুনে ছিল মাত্র 3টি তীর। যুদ্ধের প্রস্তুতি তখন চরমে। শ্রীকৃষ্ণ ও অন্যান্য বীর যোদ্ধারা সেখানে উপস্থিত। লোকেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনার কাছে মাত্র 3টি তীর কেন? যোদ্ধা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, একটি তীর দিয়েই আমি সমস্ত কৌরব সেনাকে বিনাশ করতে পারি, আর একটি তীরেই সমস্ত পাণ্ডব সেনাকে। তাই আমার জন্য 3টি তীরই যথেষ্ট। এই অহংকারের কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, তাহলে তোমার দক্ষতা একবার আমাদের দেখাও। তিনি হাজার হাজার পাতায় ভরা একটি বিশাল বটগাছ দেখালেন। বললেন, দেখি একটি তীর দিয়ে তুমি কতগুলো পাতা ভেদ করতে পারো। যোদ্ধা তীর নিক্ষেপ করলেন। অদ্ভুত, তীরটি গাছের প্রতিটি পাতাকে স্পর্শ করল। তারপর তীরটি এসে শ্রীকৃষ্ণের পায়ের কাছে ঘুরতে লাগল, কারণ কৃষ্ণ তার পায়ের নিচে একটি পাতা চেপে রেখেছিলেন। তীরটি সেই পাতাটিকেও ভেদ করার অপেক্ষায় ছিল। শ্রীকৃষ্ণ বললেন, বাহ, অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু বলো, তুমি কার পক্ষে যুদ্ধ করবে? এই যোদ্ধা ছিলেন দক্ষিণ থেকে আগত এক অজানা বীর। তিনি হলেন বারবারিক। তিনি বললেন, আমি সবসময় সেই পক্ষেই লড়ব যারা হারছে। যদি কৌরবরা দুর্বল হয়, আমি তাদের পক্ষে লড়ব। যদি পাণ্ডবরা দুর্বল হয়, আমি তাদের পক্ষে লড়ব। যে পক্ষ দুর্বল হবে, আমি তারই সহায় হব। শ্রীকৃষ্ণ বুঝলেন, এই যোদ্ধা যদি যুদ্ধে অংশ নেন, তবে যুদ্ধের ভারসাম্য চিরকাল বদলে যাবে। তাই তিনি কৌশলে বললেন, তুমি কি আমাকে একটি দান দেবে? বারবারিক বললেন, প্রভু, আপনি যা চাইবেন আমি তাই দেব। কৃষ্ণ বললেন, আমি একজন যোদ্ধার মাথা চাই। বারবারিক প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বললেন, বলুন, কার মাথা? কৃষ্ণ একটি আয়না এনে তার সামনে ধরলেন। বারবারিক বুঝলেন, ফাঁদে পড়েছেন তিনি। তবুও তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি শেষ অনুরোধ করলেন, আমি এতদূর দক্ষিণ থেকে এসেছি এই মহাযুদ্ধ দেখতে। আমি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে। তুমি তোমার মস্তক দান করো। আমি বর দিচ্ছি, তোমার এই কাটা মস্তক যুদ্ধের সমস্ত দৃশ্য দেখতে ও বলতে পারবে। বারবারিক নিজের তলোয়ার তুলে নিলেন এবং নিজেই নিজের শিরচ্ছেদ করলেন। তার কাটা মস্তক শ্রীকৃষ্ণের পদতলে গিয়ে পড়ল। পরে সেই মস্তক এমন এক স্থানে স্থাপন করা হল যেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্র স্পষ্ট দেখা যায়। যুদ্ধ শুরু হল। যখনই বারবারিক কোনো কাপুরুষতা বা অদ্ভুত ঘটনা দেখতেন, তিনি উচ্চস্বরে অট্টহাসিতে ফেটে পড়তেন। তার সেই হাসি বহু সৈন্যের মনে ভয় সৃষ্টি করত। 2 দিন পর শ্রীকৃষ্ণ বললেন, একে আরও উঁচু স্থানে স্থাপন করো। তার মস্তক পাহাড়ের চূড়ায় স্থাপন করা হল। সেখান থেকে তিনি সবকিছু দেখলেন, হাসলেন, মন্তব্য করলেন। অবশেষে 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হল। অল্প কয়েকজন জীবিত পাণ্ডব যোদ্ধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, এই যুদ্ধে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে ছিলেন? কৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, আমি তো যুদ্ধের মাঝে ছিলাম, সব স্পষ্ট দেখতে পারিনি। তোমরা তাকে জিজ্ঞেস করো যে ওপরে বসে সব দেখেছে। পাণ্ডবরা বারবারিকের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, কে ছিল প্রকৃত বিজয়ী? কার ভূমিকা ছিল নির্ণায়ক? বারবারিক বললেন, আমি কাউকে হত্যা করতে দেখিনি। আমি দেখেছি একমাত্র সুদর্শন চক্র ঘুরছে, আর সেই চক্রই সবকিছু নির্ধারণ করছে। তিনি বললেন, অর্জুন আর কর্ণ এই দুজনেই যুদ্ধের দানব। তাদের জীবনের একমাত্র স্বপ্নই হল সেরা ধনুবিদ্য। কোনটা ভালো বা কোনটা খারাপ, কোনটা সঠিক বা কোনটা ভুল, এটা সেই ব্যাপারেও নয়। এই যুদ্ধে অর্জুন নয়, কর্ণ নয়, ভীষ্ম নয়, দ্রোণ নয়, কেউই প্রকৃত নির্ণায়ক নন। নির্ণায়ক ছিলেন স্বয়ং বিষ্ণু, ছলনাময়ী রূপে শ্রীকৃষ্ণ। এই কাহিনী শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। আমরা সময়ের কোলে জন্ম নিই, সময়ের কোলে আমাদের মৃত্যু। ধর্ম ও অধর্ম সবই সময়ের নিয়মের অন্তর্গত। যদি এই সত্য উপলব্ধি করা যায়, তবে সত্য ও অসত্যের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভগবানের কৃপায় আবার দেখা হবে আরও একটি নতুন কাহিনীতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের সমর্থন করুন।
এমনই প্রাচীন ও আধ্যাত্মিক গল্প শুনতে প্রাচীন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।